এখন বলবো গর্ভপাত সমস্যায় সবসময় কি ডিএনসির প্রয়োজন হয় নাকি ঔষধেও গর্ভপাত নিশ্চিত করা যায়। সাধারণত কিছুক্ষণ আগে আমরা বলেছি যেমন ইনকমপ্লিট বা অসম্পূর্ণ গর্ভপাত, কিছুটা অংশ গর্ভপাত হয়েছে, বাকি অংশ জরায়ুর অভ্যন্তরে রয়ে গেছে। এসব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এমভিএ বা ডিএনসির প্রয়োজন হয়, কিন্তু আজকালকার যুগে আমাদের চিকিৎসা প্রযুক্তির উন্নতির সাথে সাথে ডিএনসি চিকিৎসা অবসলিট হয়ে গেছে। এখন যে চিকিৎসা পদ্ধতি আছে সেটির মধ্যে একটি হলো ঔষধের মাধ্যমে গর্ভপাত আর অন্যটি হলো এমভিএ, যেটিকে বলে ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেশন। এখন ঔষধের মাধ্যমে গর্ভপাতে বেশ কিছু যুগান্তকারী চিকিৎসা ও উপকরণ আবিষ্কৃত হয়েছে, ঔষধ আবিষ্কৃত হয়েছে, যে ঔষধের সাহায্যে অসম্পূর্ণ গর্ভপাত সম্পন্ন করা যায়। তবে ঔষধের মাধ্যমে অসম্পূর্ণ গর্ভপাত সম্পন্ন করতে হলে সেই গর্ভপাতগুলোকে সম্পূর্ণ হলো কিনা সেটি কিন্তু ক্লোজ মনিটরিংয়ে রাখতে হবে এবং রোগীকে স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে আসতে হবে। আর এমভিএ যেটা ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেশন সার্জিক্যাল পদ্ধতি, সেটিও অনেক সময় পুরো অজ্ঞান দিয়ে না করে লোকাল অ্যানেস্থেশিয়ার মাধ্যমেও সম্পন্ন করা যায় এবং সেক্ষেত্রে গর্ভপাতের উপাদানের পরিমাণ এবং সেই উপাদানটি জরায়ুর ভিতরের কি অবস্থানে রয়েছে এবং জরায়ুর সাথে কি পরিমাণ সংযুক্তি রয়েছে এবং রোগীর লক্ষণ যেমন তলপেট ব্যথা এবং ভীষণ রক্তক্ষরণ, এই সবগুলো দিক বিবেচনা করে করা প্রয়োজন। এছাড়া আছে মিসড গর্ভপাত। মিসড গর্ভপাতও আজকালকার যুগে গর্ভপাত পরবর্তী, যেটি পোস্ট অ্যাবর্শন কেয়ারের উন্নয়নের সাথে সাথে ঔষধের মাধ্যমে মিসড অ্যাবর্শন চিকিৎসা করা হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে মিসড অ্যাবর্শনের ক্ষেত্রে এমভিএ ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেশনের প্রয়োজন হতে পারে। তবে মনে রাখতে হবে ঔষধের মাধ্যমে গর্ভপাত করতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সেটি সম্পূর্ণ হয়েছে কিনা সেটি খেয়াল রাখতে হবে এবং গর্ভপাতের চিকিৎসা চলাকালীন সম্পূর্ণ গর্ভপাত না হওয়া পর্যন্ত নারীকে সহবাস এড়িয়ে চলতে হবে। অবশ্যই জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা পাশাপাশি চিন্তা করতে হবে এবং সঠিক জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা অবলম্বন করতে হবে। এছাড়া রয়েছে ইনএভিটেবল গর্ভপাত। ইনএভিটেবল গর্ভপাত যেটি, সেই ইনএভিটেবল গর্ভপাতটি সম্পন্ন করার জন্য যদি রোগীর অতিরিক্ত ব্যথা এবং রক্তক্ষরণ হয় তো সেক্ষেত্রে কিছু ঔষধের মাধ্যমে সেই ইনএভিটেবল গর্ভপাতটি সম্পন্ন করা সম্ভব। তবে অবশ্যই ওই রোগীকে হসপিটালে স্থানান্তর হতে হবে এবং তার রক্তক্ষরণের পরিমাণ, তার মনিটরিং করতে হবে, তার ভাইটাল সাইন, বিশেষ করে তার পালস, ব্লাড প্রেশার, রক্ত স্বল্পতার পরিমাণ। অনেক সময় এ ধরনের ক্ষেত্রে রক্তদানের প্রয়োজন হতে পারে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেপটিক গর্ভপাত, যেটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। সেপটিক গর্ভপাতে সাধারণত অসম্পূর্ণ গর্ভপাত থাকে এবং পাশাপাশি থাকে ইনফেকশন। এতে রোগীর লক্ষণ হিসাবে ভীষণ জ্বর, তীব্র তলপেট ব্যথা এবং তার অতিরিক্ত মাসিকের রাস্তায় রক্তক্ষরণ দেখা যেতে পারে। এছাড়া অনেক সময় অপরিপক্ক কোনো চিকিৎসা সহকারীর কাছে গিয়ে গর্ভপাত করাতে গিয়ে অনেক নারী ঝুঁকির সম্মুখীন হন। সেসব ক্ষেত্রে তার জরায়ু ছিদ্র হয়ে যেতে পারে, সেক্ষেত্রে রোগীর
পেট ফুলে যেতে পারে, প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যেতে পারে, সেসব ক্ষেত্রে অবশ্যই তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর হতে হবে। এবং এসব ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার, এছাড়া অনেক সময় সার্জারি বা ল্যাপারোটমি অপারেশনের প্রয়োজন হতে পারে। এছাড়া রয়েছে যে গর্ভাবস্থার মাঝামাঝি সময়ে, যেটি 4 বা 5 মাসে গর্ভপাত ঝুঁকি, সেই গর্ভপাতের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় পানি ভেঙে যায়, পানি শুকিয়ে যায়, জরায়ুর মুখ সম্পূর্ণ খুলে যায় এবং গর্ভপাতটি সম্পন্ন হয়। সেসব ক্ষেত্রে অবশ্যই গর্ভথলি বা গর্ভফুলের আর কোনো অংশ জরায়ুর ভেতরে রয়েছে কিনা সেটি কিন্তু চেক করা অবশ্যই প্রয়োজন। সেসব ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, হসপিটালে আসতে হবে। আশা করি আপনার গর্ভপাত, আমরা চাই না কোনো নারী গর্ভপাতের শিকার হন, কিন্তু গর্ভপাত হলে সেটি স্বাস্থ্যসম্মতভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করাই আবশ্যক। ধন্যবাদ সবাইকে।